আমার মা বোনেরা আপনাদেরকে হাজার সালাম, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, চোখের জেনা, মুখের জেনা খুব মারাত্মক। আপনি প্রথম লাইন বলেছেন ভাই কেমন আছেন, তেমন কিছু হয় নাই। দ্বিতীয় লাইন বলেছেন ভাই বাসায় আসেন। তৃতীয় লাইন বলেছেন বসেন। চতুর্থ লাইন বলেছেন চা খান। পঞ্চম লাইন বলেছেন চিনি বেশি না কম। ষষ্ঠ লাইন বলেছেন কেমন হয়েছে চা। সপ্তম লাইনে শয়তান অ্যাক্সেস পেয়ে যাবে। সেজন্য আপনি কোনো বেগানা পুরুষের সাথে এই ধরনের মিষ্টি ভাষায় কথা বলতে পারবেন না। আপনাকে বলতে হবে, ধরেন আপনার ঘরে কোনো পরপুরুষ যার সাথে আপনার বিয়ে জায়েজ, যার সামনে যাওয়া আপনার জন্য হারাম, ইভেন দেবর। আমি সবসময় এই বক্তব্য দিয়েছি, ভাবির জন্য দেবরকে মৃত্যু বলা হয়েছে, মৃত্যু। দেবরের জন্য ভাবি হলো মৃত্যুর মতো, ভাবির জন্য দেবর মৃত্যুর মতো। দেবর ভাবির মধ্যে একটা যে রিলেশন, এটার মধ্যে মারাত্মক একটা পর্দা থাকতে হবে, ঠিক কিনা কথা শুনে বলেন? কঠিন পর্দা থাকতে হবে। এখন অনেক সময় ভাইদেরকে দেখা যায় ছোট ভাইকে দিয়ে তার ওয়াইফকে শপিং মলে পাঠায়, ডাক্তারের কাছে পাঠায়। তোর ভাবিকে নিয়ে একটু মার্কেটে যা, তোর ভাবিকে নিয়ে একটু বাজারে যা। অসম্ভব। ইসলাম এটাকে সাপোর্ট করে না, ইসলাম এটাকে সাপোর্ট করে না। আপনার বাসায় যদি কোনো পরপুরুষ আসে, আপনার পাশের আশেপাশের প্রতিবেশীর ঘরের দেবর কেউ যদি কাছাকাছি এসে মিষ্টি ভাষায় কথা বলে, আপনি তার সাথে মিষ্টি ভাষায় কথা বলতে পারবেন না। আপনাকে কঠোর ভাষায় বলতে হবে, না আপনার ভাই বাসায় নাই, পরে আসেন, যান। হাত তুলে বলেন ঠিক কিনা কথা বলেন। আপনি তাকে যদি মহব্বত করে বলেন ভাই আসেন একটু চা খেয়ে যান, ভাই চাতে চিনি কেমন হয়েছে, চিনি বেশি দিব কিনা কম দিব, শয়তান সেখানেই সাথে সাথে নিজেকে তৈরি করার একটা প্লেস পেয়ে যাবে। হাদিসে পাকে আছে, যেখানে একজন বেগানা, একজন পুরুষ আর নারী একসাথে থাকে, ওখানে শয়তান 3 নম্বর থাকে। আর যেখানে নেককার দুজন থাকে, ওখানে আল্লাহ এবং তার ফেরেশতারা থাকে। আল্লাহ তো আমাদের শাহিরগের কাছে আছে। মনে রাখতে হবে, খবরদার, শয়তানকে কোনো মতে প্রশ্রয় দেওয়া যাবে না।